এই অঙ্কে বলা আছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার অনুপাত 2:3:5। যদি এই মুদ্রার মোট মূল্য 228 টাকা হয় তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখন দেয়া আছে মুদ্রার অনুপাত কত? 2:3:5। এখন যেহেতু এখানে টোটাল পরিমাণ দেওয়া আছে কি টাকায়, তাহলে এই মুদ্রার সংখ্যার অনুপাতকে আমরা টাকার অনুপাতে কনভার্ট করব। তাহলে এখানে 1 টাকার মুদ্রা আছে কয়টা? 2 অনুপাত, তার মানে 2 1 2 টাকা। 50 পয়সার মুদ্রা আছে 3 অনুপাত, তাহলে 3 দিয়ে 50কে গুণ করলে পাই আমরা 150 পয়সা, আর 150 পয়সা মানে 1.5 টাকা বা 1.5 টাকা। এখন 25 পয়সার মুদ্রা আছে কয়টা? 5 অনুপাত, তাহলে 5 দিয়ে 25কে গুণ করলে আমরা পাবো 125 পয়সা, 125 পয়সাকে টাকায় কনভার্ট করলে আমরা পাই 1.25 টাকা। এখন এই যে টাকার অনুপাত, এই তিনটার যোগফল কত হবে? 228। অতএব 2 যোগ 1.5 যোগ 1.25 ইকুয়াল টু 4.75। তার মানে 4.75 সমান আমরা লিখতে পারি এই 228 টাকা। তাহলে 1 সমান আমরা লিখতে পারি 228/4.75। এবার 50 পয়সার মুদ্রার সংখ্যা চাইছে, তাহলে 50 পয়সার মুদ্রার অনুপাত কত ছিল? 50 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত ছিল 3। তার মানে 3 সমান সমান আমরা লিখতে পারি 228 গুণ 3/4.75। এটাকে ক্যালকুলেশন করলে পাই আমরা 144, অর্থাৎ 50 পয়সার মুদ্রার সংখ্যা ছিল 144টি।